নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির নিয়ে ফেসবুক পোস্টে তুলপাড়, সাংবাদিক ও জিপি সভাপতির বিরুদ্ধে থানায় এজাহার। ধলাই ফ্রেঞ্চনগরে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য। বয়োজ্যেষ্ঠদের সম্মান, শিলচরে প্রবীণ নাগরিকদের জন্য লিগাল সার্ভিসেস ক্লিনিকের উদ্বোধন। সরকারি নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মন মর্জি চালিয়ে যাচ্ছেন বরখোলার অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী সহায়িকারা। বিশুদ্ধ পানীয় জলের অভাবে ধলছড়ায় দুর্ভোগে 50 পরিবার, নালার জলে মিটছে তৃষ্ণা। এবারে আজকের সংবাদ বিস্তারিত। বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দিরের পরিচালন কমিটি নিয়ে ফেসবুকে প্রকাশিত একটি পোস্টকে ঘিরে তীব্র বিতর্ক। কমিটি ভেঙে নতুন কমিটি গঠন, ব্যক্তিগত অ্যাকাউন্টে থাকা অর্থ ফেরত আদায়ের আইনি ব্যবস্থার হুঁশিয়ারি, মন্দির ও বারুণী মেলার জন্য যৌথ কমিটি গঠন ইত্যাদির দাবি জানিয়ে নিজেদের ফেসবুকে পোস্ট করেন সাংবাদিক যিশু নাথ ও পাঁচগ্রামের জিপি সভাপতি হীরালাল দাস। এদিকে পোস্টের বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে আপত্তি জানায় মন্দির পরিচালন কমিটি। তাদের অভিযোগ, এতে মন্দির কমিটির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ঘটনায় শুক্রবার রাতে পাঁচগ্রাম থানা দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মন্দির কমিটির সম্পাদক সুজন ভট্টাচার্য। এদিকে অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ। একান্ত দুঃখজনক একটি খবর। গতকালকে আমরা ফেসবুকে দেখতে পাই একটি উদ্দেশ্য প্রণোদিত এবং নিন্দাসূচক, যেটা অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণিত কাজ, সেই ধরনের একটি পোস্ট আমরা দেখতে পাই। সেই পোস্টটি করেছেন যিশুনাথ, রিপোর্টার কাতিরাইল এবং আমাদের জিপি প্রেসিডেন্ট হীরালাল দাস, পাঁচগ্রাম জিপির প্রেসিডেন্ট। উনিদের মনে যদি কোনো প্রশ্ন উদ্রেক হয় তাহলে পরে মন্দির সামনেই আসতে পারতেন, মন্দিরে খোলাখুলি ভাবে আলোচনা করতে পারতেন, সবকিছু কাগজপত্র দেখতে পারতেন। তা না করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনিরা সনাতনী মন্দিরের বদনাম এবং সেই সঙ্গে যারা মেম্বার, আমরা যারা দিন রাত খেটে চলেছি এই মন্দিরকে কিভাবে, পুরানা মন্দির কিভাবে রক্ষা করা যায়, কিভাবে আরো সুন্দর করা যায়, সেদিকে আমরা দৃষ্টিপাত করছি। কিন্তু উনিরা বিধ্বংসী ভাবে অপপ্রচার চালাচ্ছেন, যে অপপ্রচার অত্যন্ত ঘৃণনীয় এবং নিন্দনীয় কাজ। পোস্ট করেছেন এখানে আর্থিক সম্পর্কে, আর্থিক বিষয় নিয়ে, যে মন্দিরে টাকা মেম্বারদের পার্সোনাল অ্যাকাউন্টে জমা করা হয়। তারপর বলেছেন এখানে বারুণী মেলাকেও আমাদের মন্দিরের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে বারুণী মেলা এবং শিববাড়ি নিয়ে যৌথ কমিটি একটা গঠন করা হবে, তার প্রেসিডেন্ট হবেন কমলাক্ষ দে, পুরকায়স্থ মাননীয় বিধায়ক কাঠিগড়া। যে কেউ হতেই পারেন, কিন্তু আমাদের এক্স অফিসিও প্রেসিডেন্ট আছেন ডিসি স্যার, ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয়, গতিকে তিনিকে সঙ্গে নিয়ে তো চলতে লাগবে। আর মন্দিরের টাকা পয়সা ইত্যাদি পার্সোনাল অ্যাকাউন্টে জমা হয়, এটা একটা আমি মনে করি উনিদেরও মান সম্মান জড়িত। গতিকে এই ধরনের ঘৃণনীয় কাজ না করার জন্য এবং ভবিষ্যতে যাতে সতর্কতা অবলম্বন করা হয় তার জন্য আমরা দুজনের নামে থানাতে একটি এফআইআর জমা দিয়েছি। গতিকে আমরা বিচার চাই। ধলাই বিধানসভা এলাকার ফ্রান্সনগর গ্রাম থেকে নিখোঁজ হওয়া শপথ শর্মা ওরফে মিলনের মৃতদেহ আজ সকালে পাগলাছড়া জঙ্গল থেকে উদ্ধার হয়েছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল আনুমানিক 7টা নাগাদ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যান স্বপন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এরপর স্বপনের মা বেলা রানী শর্মা লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। এরপর শুক্রবার 21 আগস্ট ফ্রান্সনগর এলাকার পাগলাছড়া জঙ্গল থেকে স্বপন শর্মার মৃতদেহ উদ্ধার করা হয়। কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের দিকেই তাকিয়ে পরিবার ও এলাকাবাসী। গত বুধবার সকালে আমি পারিবারিক সূত্রে খবর পাইলাম যে তুলাতুল থেকে আইয়া তার বাড়ির যেন মার কাছে রেশন কার্ড আর স্কুটির চাবি আর ছাগলের বাচ্চাটাও কইছে বিক্রি করলেও পালতে পারতেন না, এগুলা কইয়া
একটা ব্যাগ লইয়া হাতে লইয়া আর পশ্চিম দিকে এখানে আছে। পশ্চিম দিকে কাশিয়াপুঞ্জি স্থিত, ওখানে এলপি স্কুল আছে। কাশিয়াপুঞ্জি এখানে আইয়া জঙ্গলের ভিতরে গলায় দড়ি দিছে। এই বাড়িটা যে গলায় দড়ি দিব, এই নমুনা যে তার মৃত্যু অনিবার্য করব হে, আমরা মানসিকতার মধ্যে এটা কোনোদিনও আইছে না। আমরা বংশানুক্রমিক কোনো অবস্থায় এই নমুনার কোনো পারিবারিক কোনো অসুবিধা আসলো? পারিবারিক অসুবিধা কিছু তারা মিডিয়ার মাধ্যমে একজনে উল্লেখ করছেন। তারা গৃহবধূ যে আছে তার বউ এবং তার মায়ে বলছেন ছোটখাটো কিছু একটু আছে। কারণে তবুও আমি নিজে বড় ভাই হিসাবে ওটাও দাবি করি, যদি আমরা সঙ্গে শেয়ার করতো তাহলে তারে একটা সুব্যবস্থা বাঁচানোর একটা চেষ্টা করলাম, যুক্তিবুদ্ধি করলাম। মানসিকভাবে মানে হেনাস্তা ছিল। ঠিক আছে, আপনার নাম? তুষার চক্রবর্তী। যিনি আপনার খাকাতো ভাই, ওনার নাম? স্বপন শর্মা। বয়োজ্যেষ্ঠ নাগরিকদের আইনি অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে শিলচরের উদ্বোধন করা হলো লিগ্যাল সার্ভিসেস ক্লিনিক ফর সিনিয়র সিটিজেন্স। শনিবার শিলচরের উন্নয়ন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে NALSA এর লিগ্যাল সার্ভিসেস টু সিনিয়র সিটিজেন স্কিম 2016 এর আওতায় এই লিগ্যাল সার্ভিসেস ক্লিনিকের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি মাইকেল জুথান খুমা, যিনি অসম স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া উপস্থিত ছিলেন গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি তথা কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দির পোর্টফোলিও জাজ বিচারপতি মনীষ চৌধুরী এবং বিচারপতি কৌশিক গোস্বামী। বয়োজ্যেষ্ঠদের সম্মান আমাদের অভিযান, এই বার্তাকে সামনে রেখে প্রবীণ নাগরিকদের আইনি সহায়তা ও অধিকার সম্পর্কে সচেতন করার উপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠান শেষে প্রবীণ নাগরিকদের সহায়তার উদ্দেশ্যে 15 জন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়। জেলা লিগ্যাল সার্ভিসেস অথরিটি কাছাড়ের উদ্যোগে এবং আসাম স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি এর তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে সমাজের বয়োজ্যেষ্ঠ নাগরিকদের প্রতি সম্মান ও তাদের ন্যায় বিচারের অধিকার নিশ্চিত করার বার্তা তুলে ধরা হয়। ডেফিনেটলি আজকে একটা আমাদের জন্য একটা রিমার্কেবল ডে। 3 জন জাজ এসছেন গুয়াহাটি হাইকোর্টের সিনিয়র জাজেস, ওনারা এসছেন এই ক্লিনিকটা উদ্বোধন করার জন্য। আর যে আইনটার কথা বলা হয়েছে সেই আইনটা 2007-এ হয়েছিল আমাদের দেশে। ইটস এ সেন্ট্রাল অ্যাক্ট, যে মেনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্ট এবং সিনিয়র সিটিজেন অ্যাক্ট। দ্যাট মিনস সিনিয়র সিটিজেন বলতে আমরা যা বুঝি যে 60 বছর বা তার ঊর্ধ্বের নাগরিকবৃন্দ, তাদের যদি কোনো রকম নেগলিজেন্স হয়, ছেলেমেয়েরা বলুন, রিলেটিভরা বলুন, তাহলে ওনারা ডাইরেক্ট এই ক্লিনিকে এসে কমপ্লেন করতে পারেন। ইভেন যদি অনেক সময় আমরা দেখি যে বাবা বা মা নিজের প্রপার্টি আছে, ছেলেমেয়েকে লিখে দিয়ে দিলেন, তারপর দেখা যায় লিখে দেওয়ার পর ওদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, তাড়িয়ে দিচ্ছেন, তখন এই আইনে এটাও প্রভিশন আছে যে এই বাড়িঘর যেটা প্রপার্টি থেকে ওনাকে ডিসপোজেস করা হলো সেটা আবার ঘুরিয়ে পাওয়ার ওনার রাইট আছে। তো মেনটেনেন্সের যখন এখন ডাইরেক্ট যারা সিনিয়র সিটিজেন তাদের কোর্টে যাওয়ার প্রয়োজন নেই। এখানে যেহেতু ক্লিনিক আজকে যদিও লেট, তো অনেক লেট হয়ে গেছে অলরেডি, বেটার লেট দেন নেভার। তো এটা যদি কাজ করে, যেহেতু একজন এসডিওকে দেওয়া হয়েছে, এসডিও সিভিল, তো ওনাকে যদি পায় সিনিয়র সিটিজেনরা, ভালো কথা, যাতে রিলিফটা পায় সেটা যাতে বন্দোবস্ত করা হয়। এখানে যারা এখানে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন ওনাকে রিকোয়েস্ট করবো ডিসিকে, যাতে একজন এফিশিয়েন্ট একজন অফিসারকে প্রোভাইড করা হয়। যেমন দেখবেন সিআরপিসির প্রভিশন আছে, অনেকগুলো প্রভিশন আছে সিআরপিসিতে, 144, 147, 133, এইগুলো প্রভিশন আছে। অনেক সময় হয় কি আমাদের লয়াররা এসে ম্যাজিস্ট্রেটকে পায় না, সবসময় এটা কমপ্লেন করে জুনিয়র লয়াররা। তো ম্যাজিস্ট্রেট যদি পাওয়া যায়, এসডিওকে পাওয়া যায়, তাহলে আশা করা যায় যে রিলিফ পাবে এটলিস্ট সিনিয়র সিটিজেন, তাদের কোর্টের বারান্দায় ঘুরতে হবে না। এটা বিরাট বড়, আজকে বিরাট বড় একটা দিন বলতে পারবো ওনাদের জন্য, এটলিস্ট সিনিয়র সিটিজেন। এবং এটা অ্যাওয়ারনেসের প্রোগ্রাম, ওনাদের জানা উচিত বা জানাতে হবে যে ওনাদের জন্য সিনিয়র সিটিজেনের জন্য একটা আলাদা একটা অ্যাক্ট আছে, আইন একটা আমাদের ভারতবর্ষে হয়েছে, এবং শিলচরে একটা ক্লিনিক আছে তার জন্য। সরকারি নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মনমর্জি চালিয়ে যাচ্ছেন বরখলার 162, 164, 166 নং অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী সহায়িকারা। এতে খুব ক্ষুদে পড়ুয়া ও অভিভাবকরা। বলা বাহুল্য যে ডলু ICDCS কার্যালয়ের অঙ্গনওয়াড়ি সেন্টারে শৈক্ষিক পরিবেশ লাঠে উঠেছে। সরকারি নির্দেশ মতে সেন্টার খোলা ও বন্ধের কোনো নির্দিষ্ট সময়সূচি নেই। নিজ মর্জি মতো সেন্টারের ওয়ার্কার
হেল্পার সেন্টার পরিচালনা করে যাচ্ছেন। এমন একটি দৃশ্য চোখে পড়ে কাছাড়ের বরখলা সমষ্টির ডলু আইসিডিসিএস কার্যালয়ের অধীন বড়রামপুর জিপির সন্নিকটে 166 নং অঙ্গনওয়াড়ি সেন্টারে। শনিবার সকাল 8:45 সেন্টারের দরজা খোলা হয়নি। নির্ধারিত সময়ে দেখা যায় 166 নং সেন্টারটি তালা ঝুলানো রয়েছে। বাকি 162, 164 নং সেন্টারে 2-1 শিশু উপস্থিত থাকলেও নেই সেন্টারের কর্মীরা, থাকছেন গড়হাজির। এর ফলে শিশুদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিচ্ছে। এতে শিশুদের অভিভাবকরা বলেন, রীতিমতো সেন্টারে নিত্যদিন পরিচালিত হচ্ছে না। সরকার শিশুদের প্রাথমিক বিকাশ, স্বাস্থ্য ও শিক্ষার জন্য আইসিডিসিএস প্রকল্পের মাধ্যমে কোটি কোটি অর্থ ব্যয় করছে, অথচ বাস্তবে বিপরীত দিকটাই পরিলক্ষিত হচ্ছে। কর্মীরা গড়হাজির থাকায় শিশুরাও সেন্টারমুখী হয় না বলে এমনটাই ক্ষোভ প্রকাশ করছেন জনগণ। সেন্টারগুলিতে সাইনবোর্ডেরও বালাই নেই। আর ইয়ার হেল্পারের তারা কি দেরি করিয়া আইনি সেন্টার না কয়টার সময় আই যে 8:30 ভিতরে আজকে তো এখন আইছে আজকে আইছে না তারপর না বোর্ড তো দিছে না, এখানে তো ভাষা কাছে নিতে জানি আমি। এই জায়গার নাম কি? এই তো বালাচড়া রেখে ওই কুম্বাজার দরাই রেখে তো আমি জানি। 15 জন হয়ে যাবে, খালি ছোট ছোট বাচ্চা। দেরি করিয়া আইনি না দেরি করি ইয়া তখন তো দে খালি তো বিস্কুট দে আর খানি নিয়ে দে বিস্কুট বুঝেন করাই আই দেরি করিয়া কান্দা দিতে। নাম কি তা? সুনিতা মা। তোমার না অঙ্গনবাড়ি হয়নি? হ্যাঁ। আজকে আইছুন না? না তারা ডেলি আইনি না, ওলা দেরি করে নাই চাইদি? না ডেলি আয়। মানে দেরিতে আয়? হ্যাঁ। কয়টা বাজে তবু? আজ 8টা 8:30টার সময় আয়। কি আইতো না কি মিটিং আছে তার ড্রাইভার মিটিং নিয়ে আচ্ছা তো নানি না না ও স্কুল পড়াইছে, স্কুল বানায় না নি ভাত খা ও আমরা হেল্পারও হইলাম না, বিষয়টা কিতা কইছেন? আপনি তো শুনছি কেন জিপির ভাইস প্রেসিডেন্ট ভাইটি আমারে কিতা মাথাইতে কোসানিতা হই না, একটু বিষয়টা কই। এটা কইতাম যে এখন লজ্জা লাগে সেটা কইতাম। না না আমরা প্রত্যেকটা সেন্টারে তো ওলা বগচ খালি করে নিচ্ছে, এটা কিতা কইতাম। কাছাড়ের কাটিগড়া বিধানসভা এলাকার ধলছোড়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় তীব্র পানীয় জলের সংকট। দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন প্রায় 50টি পরিবার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বাধ্য হয়ে রাস্তার কালভার্টের নিচে থাকা অপরিশোধিত নালার জলই ব্যবহার করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ, পানীয় জল থেকে শুরু করে রান্না ও দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনীয় ওই দূষিত জলই ব্যবহার করতে হচ্ছে তাদের। এর ফলে বিশেষ করে শিশুদের মধ্যে বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিচ্ছে বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই তাদের পানীয় জলের সমস্যার কথা জনপ্রতিনিধিদের জানানো হয়েছে। এমনকি কাঠিগড়ার বিধায়ক কমলাক্ষ দেবপুর খায়েস্তের পক্ষ থেকেও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল বলে অভিযোগ তাদের। কিন্তু সেই আশ্বাসের পরেও আজ পর্যন্ত এলাকার স্থায়ীভাবে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করা হয়নি। কারণ আমরা কুয়া দেওয়ার ব্যবস্থা নাই, কুয়া মাটির দসিয়া পড়ে যায়, কুয়া দিতে পারি না। আমরা বন্ধের মধ্যে বাড়ি, আর ওই জল খাওয়ার লেগে নালার জল খাওয়ার থেকে 3জন ঘরের মধ্যে 3জন মানুষ ডিসেন্টি আছে, প্রত্যেক বছরে তারা রয়, বেশিরভাগ বর্ষার সময় হয়। তারপরে গোলব্লাডার স্টোন আছে 2জন, সব ডাক্তারে বলে জলের লিগা। এখন জল ফুটানিতে লাগলে তো আমরা গ্যাস লাগে, গ্যাসও আমরা নাই। 11 জন মানুষের জল ফুটাইলে কতটা গ্যাস লাগবো। লাকড়ি কুড়ে আনি আমরা ওই জল ফুটাইয়া খাওয়া হয়। আর শরীরের মধ্যে ফুড প্রেসার হইতেই থাকে, অনবরত ফুড প্রেসারের লিগা। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরো এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ
8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের উপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোজে। ফিরে এলাম বিরতির পর। কাছাড়ের বরখোলা সমষ্টির বড়রামপুর জিপির অন্তর্গত বালাছড়া উদয়পুরের স্কুল পড়ুয়ার অভিভাবকরা অভিযোগ তোলেন স্কুলে বিশুদ্ধ পানীয় জলের নল থাকলেও নলে জল নেই। এতে স্কুলের মিড ডে মিলে রান্নার ব্যবহৃত হচ্ছে মাটির তৈরি নলকূপের জল। তৃষ্ণা মিটাতে পড়ুয়া খাবার খাওয়ার সাথে সাথে পান করছেন নলকূপের জল। বিশুদ্ধ পানীয় জলের সংকট উদয়পুর স্কুলে। অভিযোগে রয়েছে শৌচাগারটি পরিচ্ছন্নতার অভাব। এছাড়াও মিড ডে মিলের তরিতরকারিতে অতি নিম্নতম মশলা ব্যবহৃত হয়, সেগুলি খেলে নিত্যদিন পড়ুয়াদের পেটের সমস্যা দেখা দেয়। বিষয়গুলি রাঁধুনিদেরকেও জিজ্ঞাসা করলে তারা জানান, ম্যাডাম সাফ জানিয়ে দেন এইগুলি দিয়েই রান্না হবে, আমি আমার পকেট থেকে টাকা নিয়ে কি ভালো মশলা আনতে হবে? তাই বর্তমানে উদয়পুর বাগান পাঠশালার শোচনীয় অবস্থা। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চা বাগানের শ্রমিকদের শিক্ষার উন্নয়নের বিশেষ জোর দিয়েছেন, যাতে শ্রমিকদের ছেলেমেয়েরা শিক্ষার জগতে আলোকিত হোক। বাস্তবে সব উল্টো চলছে। প্রেসিডেন্ট আর আমরা স্কুলে যেটা আমরা পাঠশালা স্কুল আছে উদয়পুরের, এখানে মশলা ভালো নাই। ইনার মশলা কম দামি মশলা দেওয়ানি হয় বাচ্চাগুলার রান্না। আমি প্রত্যেক দিন মিনিমাম আমি 6-7 দিন গিয়া দেখছি, যে মশলাটা দিছে এই মশলাটা আমরা ঘরেও খাই না, কিন্তু বাচ্চাগুলার এই মশলাটা দিয়ে রান্না করে খাওয়ানি হয়। আমার রাঁধুনিয়ে কইছে যে মশলাটা ভালো নাই, ম্যাডামরে কইলে যেটা আছে ওটা দিয়ে চলাও। নিজের পকেট তো আমি আনি, আর এটার আমার সরকারে পয়সা দেয় না। মাঝে মধ্যে কয় লাকড়ি বাসরও তার অসুবিধা থাকে। আর জল কইতে গেলে সাপ্লাই জল যদি আয়, ম্যাডাম রাঁধুনি যখন আয় তো জল পাইলে উঠাই, না পাইলে তো কুয়া কুলার তনে জল নিয়ে খাওয়ায়। কুয়াটা অত বেশ ভালো না, এমনি তো ঢালাই করা না, কুয়া এমনি ক্ষুদা মাটি কুয়া, এটার জলও অত বেশ ভালো না। সময় সময় আমরা দিয়ে যে সময় পোলার ঢুকিতে জল বাইরা জল ঢুকি যায়, তখন মধ্যে আমরা বাচ্চাগুলারা ভালো রাখার জন্য মানে আমরা গড়র থেকে বোতলে সাপ্লাই জল ফরিয়া দিই। তারা আমরা স্কুলের টিচারও নাই, একটা আছে যে মৈত্রী ম্যাডাম আছে, হ্যাঁ তো হেড টিচার। আমরা এখানে স্কুলে ছাত্র যে যাইব তারারে পড়াশোনা খেলাধুলা করাইব, তে তো গিয়া ছাত্র যাইব। এখন তো এমন হয়েছে কার পড়াশোনাও হয় না, বাচ্চাগুলাও স্কুলে যাইতে খুঁজে না, কই আরাম লাগে না আপনারা কিলা স্কুল যাই। নিখোঁজ দেবজ্যোতি দাস সন্ধান চেয়ে পরিবারের আবেদন। 63 বছর বয়সী দেবজ্যোতি দাস গত 20 আগস্ট 2026 থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। দেবজ্যোতি দাস শিলচরের তারাপুর কালীমোহন রোডের বাসিন্দা। তাকে শেষবার 20 আগস্ট বিকেল প্রায় 4টার দিকে শিলচরের সদরঘাট ফ্লাইওভারে দেখা গিয়েছিল। এরপর থেকেই তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই। সম্ভাব্য সব জায়গায় খোঁজ চালিয়েও এখনও তার সন্ধান মেলেনি। কোনো ব্যক্তি যদি দেবজ্যোতি দাসের সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে অবিলম্বে পরিবারের সঙ্গে 9706060637 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি তাকে কোথাও দেখতে পেলে নিকটস্থ থানায় খবর দেওয়ার আবেদন জানিয়েছে পরিবার। দেবজ্যোতি দাসের সন্ধানে সকলের সহযোগিতা কামনা করছে তার পরিবার। শনিবার মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টে এক শ্বাসরুদ্ধকর ও টান উত্তেজনাপূর্ণ ম্যাচে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নিল ইসলামাবাদ এফসি। এদিনের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ এনএইচ স্পোর্টিং নর্থ হাওয়াইথাং দলকে ট্রাইব্রেকারে 7-6 গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছে ইসলামাবাদ। ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন খেলার শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণে ক্যাপে ওঠে মাঠ। তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক প্রথমার্ধের খেলা ছিল গোল শূন্য। দ্বিতীয়ার্ধে মাঝ মাঠের দখল নিতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে তীব্র লড়াই। খেলার 65 মিনিটে নুনতে এর গোলে 1-0 এগিয়ে যায় এনএইচ স্পোর্টিং নর্থ হাওয়াইথাং। তবে বেশি সময় এই লিড ধরে রাখতে পারেননি তারা। দ্বিতীয়ার্ধের 69 মিনিটে অ্যালেক্স দুর্দান্ত গোল করে ইসলামাবাদ দলকে সমতায় ফেরান। নির্ধারিত সময় দুপক্ষই আর কোনো গোল করতে পারেননি। ম্যাচের নিষ্পত্তি হয় ট্রাইব্রেকারে এবং 7-6 গোলে রোমাঞ্চকর জয় হাসিল করে ইসলামাবাদ দল। ইতিমধ্যে টান এখনো উভয় দল গোল শূন্য রয়েছে।
বন্ধুরা এই মুহূর্তে দেখছেন আজকের ম্যান অফ দ্য ম্যাচ জার্সি নম্বর। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।